নিরামিষ কিংবা আমিষের দিনে বেগুনের এই রকম একটা রেসিপি থাকলে যারা বেগুন অপছন্দ করে থাকেন তারাও কিন্তু আঙ্গুল চেটে খাবে। আর রেসিপিটা বানানো এতটাই সহজ যে 10 থেকে 15 মিনিটে এটা তৈরিও হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ দারুণ টেস্টি একটি বেগুনের রেসিপি শেয়ার করছি এবং বানাবো ঘরোয়া মশলায় চট জলদি উপকরণে। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো বেগুন নিয়ে একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি। চাইলে বেগুনগুলো আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন, তবে আমার মনে হয় একটু গোলভাবে বেগুনটা কেটে নিলে এটা যেমন সুন্দর খেতে ভালো হয় তেমন কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। এবারে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর হলুদ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। তারপরে এর মধ্যে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সবকটি উপকরণ দেওয়া হয়ে গেলে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে সব কটা বেগুন কিন্তু ভীষণ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দিয়ে একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে একটা কড়াইতে আমি নিয়েছি 2 চামচ পরিমাণে জিরে, 2 চামচ ধনে, 4-5টা মতন শুকনো লঙ্কা, 10টা গোলমরিচ, দারচিনি স্টিক, 8-10টা মতন এলাচ, 8-10টা লবঙ্গ আর 4টে মতন তেজপাতা, আর নিয়েছি 1 চামচ পরিমাণে মৌরি। এতটা মশলা আমার এই রেসিপিতে লাগবে না। এই মশলাটা কিন্তু একবার করে রেখে দিলে যে কোনো নিরামিষ রেসিপিতে আপনারা ব্যবহার করে নিতে পারবেন। এবার এই মশলাটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে ঠান্ডা করে রোস্ট করে নিতে হবে। একদম দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। এখান থেকে আমরা মাত্র 1 চামচ পরিমাণই ব্যবহার করব। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে বেগুনটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। একে একে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে অনেকগুলো বেগুন ছিল তাই আমি 3-4টে ব্যাচে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে লালচে রং ধরলে পরে বেগুনগুলোকে আমরা একে একে তুলে নেব। বেগুনটা ভাজা হতে হতে দেখুন এখানে আমি একটা পাত্রে নিয়েছি 4 টেবিল চামচ মতন টক দই। তারপর এর মধ্যে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। লবণ আর চিনি দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। টক দইতে যেন কোনো লাম্পস না থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য করবেন। দেখুন টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। এবার বাদবাকি বেগুনগুলো আমি কিন্তু একে একে ভেজে নিচ্ছি। অনেকগুলো ব্যাচে বেগুনগুলোকে ভেজে নিতে হচ্ছে, তাই তেলের পরিমাণটা একটু বেশি হলে বেগুনগুলো ভেজে তুলতে সুবিধা হয়। এইভাবে আমার প্রত্যেক কটা বেগুন প্রায় ভাজা হয়ে গেছে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবারে একটা মশলা তৈরি করব। তার জন্য দেখুন নিয়েছি 8 থেকে 10টা মতন কাজু বাদাম, আর নিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত। পোস্ত ব্যবহার করতে না চাইলে 4 মগজও আপনারা 2 চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন। 1.5 ইঞ্চি আদা নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেলে যেই তেল ছিল তার মধ্যে দিচ্ছি ফোড়ন। একটা তেজপাতা দিলাম ফাটিয়ে, আর দিলাম সামান্য পরিমাণ হিং, 2টো এলাচ, 2টো দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ। ফোড়নটা দিয়ে হালকা সুন্দর গন্ধ বেরোলে এবার কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে ভাজা করে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিলাম যাতে তলায় না ধরে যায়। তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পরে এবার এর মধ্যে দেব কিছু মশলা। দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো,
দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার এই সবকটি উপকরণ দেওয়া হয়ে গেলে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনের জন্য একেবারেই পারফেক্ট এবং রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করব। দেখুন তেলটা খুব ভালোভাবে ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব গ্যাস অফ করে। অবশ্যই গ্যাসটা বন্ধ করে টক দইটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবেন, নচেত কিন্তু টক দইটা দিলে পরে এখানে টেম্পারেচারটা বেশি থাকলে টক দইটা দিয়ে জল বেরোতে শুরু করবে এবং টক দইটা কিন্তু কেটে যাবে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব। দেখুন কীরকমভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবারে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এবার ফুটে উঠলে পরে দিয়ে দিচ্ছি পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল। এই রেসিপিতে জল বেশি ব্যবহার হয় না, সামান্য পরিমাণ জল দিলেই হয়। ভালো করে ফুটে উঠলে এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি 1 চামচ পরিমাণে যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল সেটা। তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলে পরে ভেজে রাখা বেগুনগুলোকে এবার একে একে দিয়ে দেব। বেগুন দিয়ে কিন্তু বেশিক্ষণ আমরা ফোটাবো না, তাই 1 থেকে 2 মিনিট বেগুনটা দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মোটামুটি এপিঠ ওপিঠ করে নিলে পরেই আমাদের এই দই বেগুনের রেসিপি একেবারেই রেডি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমাদের দই বেগুনের রেসিপি একেবারে রেডি। গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, তবেই কিন্তু এর কালারটা অসাধারণ আসবে। দেখুন কত সুন্দর বেগুনগুলো কিন্তু নরম হয়নি এবং সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। আর রেসিপিটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিরামিষ দিনের জন্য এই দই বেগুন একবার বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।